বন্ধুরা, এই ঢ্যাঁড়সের একটা রেসিপি করেছি। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই ঢ্যাঁড়সের রেসিপিটা। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। চলুন যাই কীভাবে করেছি, প্রথম থেকে দেখতে থাকি। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি, ঢ্যাঁড়সের রেসিপি। দেখুন, ঢ্যাঁড়সগুলো আমি ধুয়ে নিয়েছি। নিয়ে এই যে এই প্রথম মাথার যে টুপি অংশটা, এগুলো আমি কেটে নেব। তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, এই যে ঢ্যাঁড়স দিয়ে টুপিগুলোও কেটে নিয়েছি, পেছনটাও কেটে নিয়েছি। নিয়ে দেখুন, মাঝখান থেকে এইভাবে আমি কেটে নিয়েছি। প্রত্যেকটা ঢ্যাঁড়স এইভাবে কেটে নিয়েছি। সব ঢ্যাঁড়সগুলো এইভাবে মাঝখান থেকে চালা করে কেটে নিয়েছি। আবার দেখতে থাকুন। আলু সেদ্ধগুলো ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। বন্ধুরা, এতে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে অল্প একটু আমি তেল দেবো। এই 1 চামচ মতো তেল আমি দিয়ে দিলাম। এতে বন্ধুরা 1 চামচ তেল দিয়েছি, গরম হয়ে গেছে। এতে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। পেঁয়াজটা নরম হওয়ার জন্য একটুখানি আমি নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা নুন দিয়ে মোটামুটি ভাজা হয়ে গেছে। এতে আমি অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, অল্প জিরের গুঁড়ো, অল্প ধনের গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে, এতে বন্ধুরা গ্রেট করা আলু সিদ্ধ আছে, দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে এর সাথে জল দেবো না, একটা পুর তৈরি করবো। একটু ভালো করে মিশিয়ে দেবো। বন্ধুরা, আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এতে আমি 2 চামচ বেসন দিয়ে দেবো। ওই 2 চামচ বেসন আমি দিয়ে দিলাম। এখানে লাল লঙ্কার গুঁড়ো অল্প, অল্প করে হলুদ, অল্প করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। নুন দিয়ে দিয়েছি। অল্প জল দিয়ে একটা ব্যাটার করে নেব। একটু জল লাগবে। বন্ধুরা, এই যে পেস্টটা আমি ঠান্ডা হয়ে গেছে মোটামুটি। এবার আমি এই যে ঢ্যাঁড়সগুলো আছে, ঢ্যাঁড়সগুলো এই যে ফাঁকা রয়েছে এর ভিতরে আমি দিয়ে দেবো। বন্ধুরা, এই যে আমার পুর ঠান্ডা হয়ে গেছে। এখানে দেখুন, এই যে ঢ্যাঁড়সটাকে আমি 2 ভাগ করে নিয়েছি। এই 2 ভাগের ভেতরে আমি লম্বা করে আলু দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, এই যে 2 ভাগের ভেতরে আলুর যে আমি পুরটা করেছিলাম এর ভিতরে আমি দিয়ে দেবো। প্রত্যেকটা এইভাবে দিয়ে দেবো। এখানে এই যে 2 ভাগ করা আছে, আমি এক হাতে ক্যামেরা বলে দিতে পারছি না। এইটা এর ভিতরে দিয়ে এর ভিতরে আমি ঢুকিয়ে দিলাম আলুর পুরটা এর ভিতরে দিয়ে দিলাম। দেখুন, এইভাবে প্রত্যেকটা আমি করে নেব। এইভাবে আমি ঢ্যাঁড়সের ভিতরে ঢ্যাঁড়সটা কেটে একটু চিড়ে নিয়ে এর ভিতরে আমি আলুর পুরটা প্রত্যেকটা আমি এইভাবে দিয়ে দিয়েছি। এখানে আমি বেসন করে রেখেছি। দেখুন, বেসনের ওটা ব্যাটার করে রেখে দিয়েছি। এখানে আমার ঢ্যাঁড়সের পুর ভরা হয়ে গেছে। এখানে কড়াও গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এখানে আমি বেসনের ব্যাটারে চুবিয়ে, আমি ডিপ ফ্রাই করব না, আমি হালকা তেলে ভাজবো। আমি এইভাবে বসিয়ে দেবো। আর একটা দেব। এইভাবে আমি আস্তে আস্তে বসিয়ে দেবো। এইভাবে বসিয়ে দেব। আমি আস্তে আস্তে উল্টে দেব। বন্ধুরা,
গরম ভাতে, ডালের সাথে, ডাল ভাতের সাথে এটা খুবই ভালো লাগবে। বন্ধুরা কমিয়ে কমিয়ে গ্যাসটা কমিয়ে কমিয়ে ভাজতে হবে, কেননা ঢ্যাঁড়সটা কাঁচা তো, ঢ্যাঁড়সটাও সেদ্ধ হবে, নাহলে ক্যাচক্যাচ করবে কাঁচা। এগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, আমি আবার তুলে নেব। হালকা তেলে বন্ধুরা, ডিপ ফ্রাই আমি করিনি, এই গরমের সময় বেশি তেল টেলে খাওয়া ভালো না। ফের আমি এইভাবে দিয়ে আমি ভেজে নেব। এইভাবে আমি সবকটা এইভাবে করে নেব। দেখতে থাক, উল্টে দেব। কম আঁচে আস্তে আস্তে ভাজতে হবে, নাহলে ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হবে না, প্রতি ঢ্যাঁড়স সেদ্ধ হবে না তাহলে। বন্ধুরা এইগুলো দ্বিতীয়বারে দিয়েছিলাম, এগুলো হয়ে গেছে। গ্যাস কমিয়ে কমিয়ে, নাহলে ভেতরে সেদ্ধ হবে না। আমি এবার এগুলো তুলে নেব। আমার ঢ্যাঁড়সের এই রেসিপিটা হয়ে গেছে।